নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো চিকেনের এমন একটা রেসিপি যা বাড়ির বাচ্চা থেকে শুরু করে বড়রা একবার খেলে বারবার খেতে চাইবে। আজকের রেসিপি চিকেন দো পেঁয়াজা। তাহলে কথা না বাড়িয়ে এবার শুরু করা যাক। সবার প্রথমে এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি। এরপর আমি চিকেনে ম্যারিনেট করার জন্য সামান্য নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মেখে আধ ঘন্টার জন্য রেখে দেব। এখন কড়াইয়ে কিছুটা সর্ষের তেল ঢেলে জিরে, তেজপাতা, দারচিনি, এলাচ ফোড়ন দিয়ে 4টি বড় ঝুরি করে রাখা পেঁয়াজ ঢেলে হালকা ভাজা হয়ে আসলে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। খুব ভালো করে ভাজতে হবে, আদা রসুনের কাঁচা গন্ধ যেন চলে যায়। এবারে একটি গোটা টমেটোর টুকরো আর অল্প নুন দিয়ে ভেজে নেব। টমেটো যখন নরম হয়ে আসবে তখন 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ দিয়ে গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালো করে মশলা কষিয়ে নিতে হবে। এখন ম্যারিনেট করা চিকেন ঢেলে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিচ্ছি। যখন চিকেনের কালার চেঞ্জ হয়ে আসবে তখন ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম। গ্যাস কিন্তু লো ফ্লেমে থাকবে, না হলে টক দই থেকে গুটি গুটি হয়ে আসবে। এখন আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। চিকেন ও মশলা থেকে কিছুটা জল বেরিয়ে এসেছে। আর একটু নেড়ে কাজু বাদামের পেস্ট দিয়ে দিলাম, যেটা আমি আগেই করে রেখেছিলাম। এবার 2 থেকে 3 মিনিট ধরে খুব ভালো করে নেড়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা তুলে দেখুন জল কমে গেছে আর চিকেনও 70% সিদ্ধ হয়ে গেছে। এখন খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। এবার কড়াই ছোট গ্যাসে রেখে একটি ফ্রাইং প্যান বসিয়ে 1 চামচ বাটার দিয়ে দিলাম। কিছুটা মৌরি দিয়ে চৌকো করে কাটা পেঁয়াজ, টমেটো, কয়েকটি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে আর কসুরি মেথি দিয়ে ভেজে নেবেন। খুব ভাজা হলে ভালো লাগবে না, ঠিক যেরকম চিলি চিকেন বা চিকেন মাখনিতে ভাজতে হয় ওই রকম। এখন চিকেনে সব ঢেলে দিয়ে আর একটু নেড়ে 1 কাপের মতো জল দিয়ে দিলাম। খুব বেশি জল দিলে কিন্তু গ্রেভি পাতলা হয়ে যাবে। ফুটতে শুরু করলে স্বাদ বাড়ানোর জন্য চিনি অ্যাড করে 2 চামচ গরম মশলার পেস্ট ছড়িয়ে আর কিছুটা ধনেপাতার কুচি ছড়িয়ে দিবেন। খেতেও যেমন টেস্টি হবে সেই রকম দেখতেও খুব সুন্দর লাগবে। আমার চিকেন দো পেঁয়াজা রেডি। সবশেষে সামান্য ধনেপাতার কুচি উপর থেকে ছড়িয়ে দিবেন, এতে দেখতে খুব লোভনীয় হবে। এই চিকেনের রেসিপি রুমালি রুটি, নান বা ফ্রাইড রাইস দিয়ে খেয়ে দেখবেন অপূর্ব লাগবে। আশা করি আমার এই রান্নার পদ্ধতি আপনাদের খুব ভালো লেগেছে। আমার নিত্য নতুন রেসিপি পেতে হলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমার পাশে থাকবেন। তবে বন্ধুরা, আজকের মতো আসি। টাটা।